আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আর দুষ্টু বাচ্চাটা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলায় দুষ্টুটাকে স্কুলে দিয়ে এসে বারান্দায় আসলাম যে দেখার জন্য কেমন ফুল ফুটেছে। সে না থাকলে পুরো ঘরে একা একা লাগে, তো মাঝে মাঝে বারান্দায় এসে কিছু সময় স্পেন্ড করি। তো এই ফুলগুলো, বেলি ফুলগুলো হয়তো গতকালকে ফুটেছে, এই জন্য ঝরে পড়েছে। আর নতুন অনেকগুলো কলি এসেছে। আমি কিছু শুকনো পাতা ফেলে দিচ্ছিলাম। আর এই গন্ধরাজ ফুলটা গত 2-3 দিন আগেই মনে হয় এসেছে। এটা ফুটেও শুকিয়ে যাচ্ছে, আমি খেয়াল করিনি। একদম পেছনের সাইডে কাজের খালা রেখে দিয়েছে। আর নয়নতারা গাছের কথা কি বলবো, তারা সারাক্ষণই ফুল, মানে প্রত্যেক দিনই ফুল দিতে থাকে, নিরাশ করে না। তো আমি এগুলো কালেক্ট করে রেখে দিয়েছিলাম যে দুষ্টুটা স্কুল থেকে আসলে তাকে দিব। আর সেই স্মেলটা খুব পছন্দ করে, একটু পর পর স্মেল নেয়। তো তার সাথে একটু সময় কাটিয়ে আসলাম রান্না করতে। এখানে রুই মাছ ছোট করে কেটে নিয়েছি, আলু কুচি করে এটা দিয়ে চচ্চড়ি করব। আর চিংড়ি মাছটাকে লাউ দিয়ে রান্না করব। তো লাউটা সেদিন একদম দেখলাম কচি লাউ, এই জন্যই এনেছিলাম। এই সিজনে তো কচি লাউ পাওয়া কষ্টসাধ্য। আর এই যে বলেন তো আপুরা ভাইয়ারা, আমাকে ডিমটা এরকম হয়ে যায়, কিছু কিছু ডিম ছিলতে গেলে এরকম পুরো মনে হয় উঠে যায়, কি একটা অবস্থা, খুবই কষ্ট হয়। আর এই যে দুষ্টুটাকে দেখেন, সে আচার যে খুব পছন্দ করবে আমি বুঝতেই পারিনি। তো আমাকে গোসল টোসল করিয়ে দেওয়ার পর আমাকে বলছিল যে আমাকে একটু আচার দাও। তার আগেই বায়না ধরেছিল, আমি বললাম যে না, তুমি গোসল শেষ করো, তারপরে আচার দিব। তো এরপরে আচার খেয়ে দিয়ে এরপরে লিখতে বসিয়ে দিলাম, আর আমি বাকি রান্নাটা কমপ্লিট করে নিচ্ছিলাম। তো চচ্চড়ি তো এটা হয়ে গেছে। এরপরে চিংড়ি মাছটা দিয়ে কষিয়ে নিয়েছি প্রথমে, তারপরে লাউটা দিয়ে দিলাম। লাউটা আসলেও কচি পড়েছে। আমি ভেবেছিলাম যে এই সিজনে তো লাউটা সাধারণত কচি হওয়ার কথা না, শক্ত হওয়ার কথা, কিন্তু আসলে নরম হয়েছে আর খেতেও দারুণ হয়েছে বড় চিংড়ি দিয়ে রান্না করাতে। তো আজকে একটা রেসিপি শেয়ার করি আপনাদের সাথে। যেসব আপুরা নতুন রাঁধুনি আছেন, আর যারা ধরেন মাসের শেষ হয়ে গেছে বা মাসের শুরুতে কোনো মাছ মাংস থাকবে না, তারা এই রান্নাটা ট্রাই করতে পারেন। অনেক অঞ্চলেই রান্না করে, কিন্তু আমাদের নোয়াখালী অঞ্চলে এই রান্নাটা হয় না। আমি আমার শাশুড়ি মায়ের থেকে দেখেছি। আমি কিছু কিছু জিনিস যেমন আম্মুর থেকেও শিখেছি, আবার কিছু কিছু জিনিস আমি আমার শাশুড়ি মায়ের থেকেও শিখেছি। তো ওনাদের এলাকাতে এই রান্নাটা হয় মসুরির ডাল দিয়ে চচ্চড়ি। এটার মধ্যে সব রকমের মশলা দিয়ে মাখিয়ে মসুরির ডালটা আগে মাখাবে সুন্দর করে, তারপরে যেটাই শাক দিয়েই বেশি করে, তো সেটা দিয়ে করে সুন্দর করে নামিয়ে ফেলবে। তো আর এই যে দেখেন, সন্ধ্যায় দুষ্টুটাকে পেটিস দিয়েছি আর সে খাচ্ছে, আর আমি সাথে চা খেয়ে নিচ্ছিলাম। পড়তে বসতে বলছে যে একটু খেয়ে নেই তারপরে পড়বো। তাকে পড়াতে বসে আমি চিপস খাচ্ছিলাম। তো আজকের ভিডিও পর্যন্ত, আল্লাহ হাফেজ।